আজকে কি খাবে বলো তো তুমি? আজকে ভর্তা ভাত করব। ওকে, ঠিক আছে। ঠিক আছে, যাও ভর্তা ভাত সবজি। ওকে, সকাল সকালই রান্না শুরু করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্যাক চ্যানেল। আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট পরিবারটা নিয়ে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আল্লাহ তাআলার রহমতে। আর এই তো আমার হাজব্যান্ডের ফরমাইশে আমি এখন কুকিং শুরু করে দিয়েছি। আর প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং বেল আইকনে একটি ক্লিক করবেন। আর প্লিজ সবাই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আশা করি। আর এই তো জীবনের তো অনেক অনেক গল্প থাকে মানুষের, তো দুঃখেরও শেষ নেই, জীবনে সুখেরও শেষ নেই। আর এই তো বাচ্চাকে নিয়ে আজকে হাজব্যান্ডের জন্য অনেকগুলো আইটেমের খাবার রান্না করে দিয়েছি। আর আমার হাজব্যান্ডকে বললাম তুমি খাও, তুমি তোমার মন মতো খেতে থাকো, ব্যাস। আমি আমার বাবুকে নিয়ে খাওয়াচ্ছিলাম ওদিকে, আর আমার হাজব্যান্ড একে একে সব কিছু টেস্ট করছিল আর বলছিল মাশাআল্লাহ সবই খুব মজা হয়েছে। আর আজকে শুধু ভর্তা ভাজি এই আইটেমগুলোই করা হয়েছে। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও বেশি বেশি আপনাদেরকে এই ধরনের ভিডিও উপহার দেব। আর যারা যারা আমার এই ভিডিওতে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা হলো ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম কিছুদিন যাবৎ, কেননা মনই চাচ্ছিল না যে ভিডিও করি। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে হয়তো এমন এমন আত্মীয় স্বজন থাকে যারা মানুষের মন ভেঙে দেয়। আমার একটা আত্মীয় আছে, মানে সম্পর্কে সে আমার মামি হয়। জানি না সেই কথাগুলো শুনে আবার জেলাস হবে কি না। সে ছোটোবেলা থেকেই মনে হয় যেন আমাকে দেখলেই জেলাস ফিল হয়। তো আমি আমার আরেকটি ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আমি আমার একটা আন্টির ঘটনা বলেছিলাম আমার ওই ইউটিউব চ্যানেলে, যে আন্টিটার মানে আমাদের বাসা ভাড়া থাকে, তো ওনার 12-13 বছর হয়, তো বেবি হচ্ছিল না। তো বেবিটা না হওয়ার কারণে ওনার শ্বশুরবাড়ির মানুষ ওনাকে কী ধরনের টর্চার করতো বা কী হয়েছিল সেই ঘটনাটা আমার মানে ওনার জীবনের কিছু ঘটনা ছিল যেগুলো আমার খুবই মনে খারাপ লাগে। তো আন্টির কাছে পারমিশন নিয়ে আমি ওই ইউটিউব চ্যানেলটাতে ওই ভিডিওটা বানাই। তো সেটা বানানোর পর আমার মামি এতদিন দেখেনি। তো যাই হোক, মোটামুটি অনেক ভিউজ হয়েছিল সেটাতে। তারপরেই তো ওই চ্যানেলটা আমি বাদ দিয়ে দিই, কেননা আমি ওই চ্যানেলটা কন্টিনিউ করতে পারি নাই বিভিন্ন কারণে। যেমন আমি বেবি কনসেপ্ট করেছিলাম, তো সংসারের কাজ টাজ করতে পারছিলাম না, যার কারণে ওই প্রসঙ্গে ওটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো আমি আর করতে পারিনি কন্টিনিউ। তো সেই ভিডিওটা আমার মামি কিছুদিন আগে দেখেছে, মানে সেই ভিডিওটার যে আন্টিটার বিষয় বলতেছি, ওই আন্টিটা আর কি ওনার সৎ ভাই ছিল, ওনার বাবা মারা গেছে, তো এগুলো বলেছি। আমার মামি এগুলো নিয়ে মানে সো ফেড আপ। হ্যাঁ, কেন ইউটিউবে এসে এগুলো বলতে হবে, কেন ইউটিউবে এগুলো করতে হবে, এগুলো মিথ্যা কথা, মিথ্যাবাদী, এই সেই ভং চং অনেক কথা। যাই হোক, কার কার এমন রিলেটিভ আছে যে আপনাদের ভালো দেখতে পারে না? আমার মনে হয় আমার মামি আমার ভালো কোনো কিছু দেখতে পারে না, ওনার সহ্যই হয় না। বুঝতে পারছেন কেন যেমন করে আমি কোনো কিছুই জানি না। আর সবচেয়ে বড় কথা, আম্মুর সাথে আমার আম্মু মানে উনি যা বলেছে, আমার আম্মু কোনো নেগেটিভ কথা বলে নাই, উল্টা আর আম্মু ওনার কাছে বলছে যে আচ্ছা সরি, আমার মেয়েই ভুল করেছে, তুমি যেটা বলছো সেটাই ঠিক আছে। না, উনি কোনো কিছুতেই মানবে না। কেমন মামি রে ভাই, অদ্ভুত মামি। যাই হোক, মানুষে ভালোটা কিছু করতে গেলে মামিরা আরও অ্যাপ্রিসিয়েট করে যে না, তুমি ভালোটা কিছু করতেছো, সামনে এগিয়ে যাও, আমরা পাশে আছি। আর এ দেখি উল্টা কিছু। যাই হোক, আমার ফ্যামিলি আমার পাশে আছে, আমার হাজব্যান্ড আমার পাশে আছে, আমার বাবা মা সবাই, আমার শ্বশুরবাড়ির সবাই আমার পাশে আছে আলহামদুলিল্লাহ। তাদের প্রত্যেকের সাপোর্টে আমি এই ভিডিওগুলো করার চেষ্টা করি। প্রত্যেকের সাপোর্ট না করলে তার এরকমটা হয় না। আর এদিকে আমার হাজব্যান্ড খেয়ে যাচ্ছে, তো ওর খেতে অনেক ভালো লাগে, আর বিভিন্ন আইটেমের খাবার খেতে অনেক ভালো লাগে। তো আমার মামির যে কাহিনিটা বললাম, তা আমার মামির বিষয়টা মানে বলতে চাই নাই, কিছু কিছু সময় এত খারাপ লাগে যে না বললে না মনটা হালকা লাগে না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর জীবনের মানে যত উনি ঘটনা ঘটাইছে, যত কাহিনী করছে, ওগুলো বললে তো পৃথিবীতে ইতিহাস সৃষ্টি হয়ে যাবে আমার মামির নামে, বুঝতে পারছেন? যাই হোক, সবাই আমার এই ভিডিওটি দেখে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সবার কাছে অনুরোধ, কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আপনাদের একটা কমেন্ট আমার খুব ভালো লাগবে দেখলে। আর সবাই এরকম যারা আমাদের মতো গৃহিণী বাসায় বসে থাকেন, হাজব্যান্ডকে কিন্তু অবশ্যই এরকম খাবার খাইয়ে মন পেতে পারেন। আর
প্রত্যেকটা মানুষই যারা খাবার বেশি পছন্দ করে বিভিন্ন আইটেমের খাবার খেতে, তো তাদেরকে কিন্তু এভাবে খাবার খাইয়ে মন পাওয়া যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।